আর दीवानी मनानी साथी तू जानी जीवनी मनानी साथी तू जानी पूजनी बयामी शुरू हलो मोदी दीवानी काहिनी शुरू हलो मोदी दीवानी काहिनी শুরু হলো আমার বিবাদের কাহিনী। বণিক চন্দ্রঘোষ নিজের পুত্রকে দর্শন করবার পর শত শত দাসী রেখেছে লক্ষেন্দরের চরণে। কঠিন প্রতিজ্ঞা করেছে চাঁদ সদাগর দেবে না তার পুত্র শুভ বিবাহ। আমি নিয়ে এসেছি অনিরুদ্ধ সাজে আমার দেবীত্ব প্রচার করবার জন্য, বিশ্বমাজারে বিশ্ব পূজিত হবার জন্য। আর তুমি লখায় কি বিয়ে দিবে না? লক্ষেন্দরকে জন্ম দিয়েছি আমি, নির্বাচন করবো আমি, লক্ষেন্দরের বিয়ে হবে। বিলম্ব নয়, বিবাদ সৃষ্টি করবার জন্য অতি শীঘ্র আমি ছুটে যাবো চম্পনী নগরে। সবাই বন্দনানি বলে সম্ভাষণ করে সুশীলাকে স্বপ্ন দিয়ে জানাবো, আর লক্ষেন্দরকে স্বপ্ন দিয়ে জানাবো। বিবাদ সৃষ্টি হলে বাধ্য হবে চাঁদ সদাগর লক্ষেন্দরের বিয়ে দিতে। চলো হংসরূপ নিয়ে চলে আমার চম্পনী নগরী। আনন্দ 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 সত্যি। আজ আমি জননীর কাছ থেকে বিদায় নিয়ে গেছিলাম পাঠশালায়। এসেছি আমি রাজপ্রাসাদে ফিরে। জননী আমায় বলেছিল পুত্র লক্ষেন্দর, এই রাজপ্রাসাদ পাঠশালা থেকে রাজপ্রাসাদে ফিরে আসলে তোর জন্য দুধ মাখা ভাত তৈরি করে রাখবো। তাই তো এসেছি। এই মুহূর্তে বিলম্ব না করে জননীর প্রথমে যে বসে থাকবো, কতক্ষণ আসে আমার গর্ভধারিণী জননী আমার এই রাজপ্রাসাদে। কি সুন্দর, কি সুন্দর লক্ষেন্দর খেলাধুলা করবার পর ক্লান্ত হয়ে নিদ্রায় মগ্ন। এই ভরে নিশীতে স্বপ্ন দিলে যাবে দেখি সরোবরে। তারে মামি মাকে করবে অপমান, আর সে অপমানে লক্ষেন্দরের বিয়ে দিতে প্রস্তুত হবে চাঁদ সদাগর। জাগো না খাই, জাগো 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 ওরে লক্ষেন্দর কত নিদ্রা যাও। আমি দেবী আসিয়াছি চক্ষু মিলি চাও। নিশি প্রভাত হলে যাবে দেখি সরোবরে। হবে তোমার মনোবাসনা পূর্ণ, হবে তোমার আশা পূর্ণ, পাবে তুমি প্রেমালে। একে আমি নিশীতে স্বপ্ন দর্শন করলাম। আমি ছুটে যাই যদি দিঘির সরোবরে এক সুন্দরী রূপসী কন্যার সঙ্গে সাক্ষাৎ হবে। না না না, এই কথা তো আমার বিশ্বাস হয় না। তবে আমার এক বন্ধু বলেছিল, ওরে ওরে লক্ষেন্দর প্রথমবার স্বপ্ন দেখলে স্বপ্ন বিফল হয়। আজ যেন আমি ঠিক দ্বিতীয়বার স্বপ্ন দেখেছি। এই স্বপ্নকে সত্যি করার কারণে আমি ছুটে যাবো দিঘির সরোবরে। কিন্তু আমি একা যাব না, আমার এক বাল্যকালের বন্ধু রয়েছে। বন্ধুকে সঙ্গে নিয়ে আমি ছুটে যাবো দিঘির সরোবরে। কোথায় বন্ধু? ও বন্ধু। আরে বন্ধু, আচ্ছা বন্ধু। আরে বন্ধু মানে একই প্রাণ, বন্ধু মানে একই মন। ঠিক। বন্ধুকে ছাড়া কি আর চলতে পারি? বেশ বেশ বেশ। কিন্তু বলছিলাম, তুমি এতক্ষণ ছিলে কোথায়? তোমাকে একটাকে পাওয়া যায়নি। আরে রাজবাড়িতে কতগুলো কাজ আমাকে করতে হয়। ফুল গাছে জল দিলাম, গোবরগুলো পরিষ্কার করলাম, গাভীর, এইগুলাই তো কাজ। আচ্ছা বলছিলাম, আমি নিশীতে স্বপ্ন দর্শন করলাম। আমি যদি ছুটে যাই ওই দিঘির সরোবরে, এক সুন্দরী রূপসী কন্যার সঙ্গে আমার নাকি সাক্ষাৎ হবে। আর আমি গেলে সে নাকি আমাকে প্রেমালিঙ্গন দেবে। না, স্বপ্ন ভালো দেখেছিস, লাভ খাওয়ার স্বপ্ন দেখেছিস। কেন কেন কেন? কোন মেয়ে তোকে স্বপ্ন দিল? হ্যাঁ। অন্যায় কথা বলবি, এনজয় করতে গিয়ে ধনঞ্জয়ের মতো ফাঁসি লেগে ধনঞ্জয়ের মতো ফাঁসি। তাহলে তুমি কি যাবে না আমার সঙ্গে? আমাকে নিয়ে যাবি, কিন্তু দেখ ভাই আমি কিন্তু লাত খেতে পারবো না। কেন কেন? অন্যায় করবি তুই, আমাকে বাঁচাতে হবে। দেখো বন্ধু, আমি যখন আছি তোমার কোনো ভয় নেই। ভয় নাই? না না না। তাহলে বলছিলাম, আমরা যখন ছুটে যাবো ওই দিঘির সরোবরে, কিন্তু হ্যাঁ। বলছিলাম বন্ধু, আচ্ছা বিয়ে করলে কি হয়? বিয়ে করলে শরীর ভালো থাকে। এই, এই, হ্যাঁ।
আস্তে আস্তে মোটা হবি। মোটা? হ্যাঁ। কেমন করে? কেমন জানিস? কেমন? ওরে মরছি মরছি আমি মরছি, আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমরা কেহ মইর না, তাই বুঝি? যে জন মন বুঝে না তারে মন দিও না, এই ব্যাপার? যে জন প্রেম জানে না আচ্ছা আচ্ছা, তার সনে প্রেম কইর না, মরছি মরছি আমি মরছি, তোমরা কেহ মইর না। সত্যি? তাহলে মরছি মরছি আমি মরছি, তোমরা কেহ মইর না, যে জন মন বুঝে না তারে মন দিও না, যে জন প্রেম জানে না তার সনে প্রেম কইর না। চলো বিলম্ব না, চলো বিলম্ব। চলে কি চল। আশি তলাই শের হইলে 40 হয় রে মোর, এক রতি কম হইলে মিলবে না রে আশি তলাই শের হইলে 40 হয় রে মোর, এক রতি কম হইলে মিলবে না রে ওজন, মন দিয়া নিতে হয় মন জানে প্রেমিক সব জনা, মন দিয়া নিতে হয় মন জানে প্রেমিক সব জনা, যে জন মন বুঝে না তারে মন দিও না, যে জন প্রেম জানে না তার সনে প্রেম কইর না। মরছি মরছি আমি মরছি, তোমরা কেহ মইর না। মরছি মরছি আমি মরছি, তুমি বন্ধু মইর না, যে জন মন বুঝে না তারে মন দিও না, যে জন প্রেম জানে না তার সনে প্রেম কইর না। তাই তো কতবার আমি গোপাল মন্দিরে গেছি আমার সন্তান কামড়ানোর জন্য, কিন্তু এক এক করে 12টি বছর কেটে গেল, আজ পর্যন্ত আমি সন্তানের মা হতে পারলাম না। আর বিলম্ব করবো না, কিছুক্ষণ সে নিজের সুযোগে বিশ্রাম করবো, আবার পুনরায় ছুটে যাবো সে গোপাল মন্দির। কি সুন্দর সুশীলা নিদ্রায় মগ্ন, এই ভরে নিশীতে সুশীলাকে স্বপ্ন দিয়ে জানালি যাবে সেদিকে সরোবরে, হবে লক্ষেন্দ্রের সঙ্গে সাক্ষাৎ, করিবে তারি অপমান। জাগো সুশীলা, জাগো জাগো ওরে সুশীলা, কত নিদ্রা যা, আমি দেবী আসিয়াছি, চক্ষু মিলে চাও, চক্ষু মিলে চাও। নিশি প্রভাত ভুলে যাবে দিঘি সরোবরে, পাবে তুমি পুত্র মন, হবে তুমি স্বামী সোহাগিনী, হবে তোমার মনোবাসনা পূর্ণ পূর্ণ। সে কি একে আমি দুঃস্বপ্ন দেখলাম, যদি আমি প্রভাতে কালে ছুটে যাই ওই দিঘি সরোবরে, তবে আমি সন্তানের মা এবং স্বামী সোহাগিনী হব। এ কথা যদি সত্য হয় আর বিলম্ব করব না, কিন্তু এক দিনে কিভাবে যাই? মনে পড়েছে আমার দাসীর কথা, দাসীকে সঙ্গে লয়ে যাবো সে দিঘি সরোবরে। কোথায় দাসী? প্রণাম হয় মা, তুমি খালি আমাকে এমনি দাসী দাসী কেন বলে রাখছো? তবে কি বলবো মা? কিন্তু আমার কি নাম নাই? কি নাম তোমার গো? আমার নাম যে বাজিগিরনি। ছি ছি ছি, এটা ফের আমার কেমন নাম?
বাজি করি আমি লীলা করি ওই জন্য আমার নাম বাজি গিরনি। আচ্ছা দাসীমা, তুমি আমার কাছে ভরে বেলা ডাকলা কেন রানীমা? হাঁটতে যাবা, তুমি মোটা হয়ে গেছো। ওর কথা নয় মা, তবে আজ আমি স্বপ্ন দেখলাম। স্বপ্ন দেখিসের স্বপ্ন? প্রভাতকালে যদি ছুটে যাই দেখি সরোবরে, হ্যাঁ তাহলে আমি সন্তানের মা হতে পারবো। তো যাও। তোমাকে যেতে হবে আমার সাথে। আমি যাব? হ্যাঁ, তো চলো, কিন্তু কি করতে হবে? তুমি কলস নিয়ে এসো। দাঁড়াও, আমি চলে আসছি একটু। বিলম্ব করো না। মা, হ্যাঁ দাসী, এই না তোমার কলস। চলো মা। কেমনি করে যাবো? চলো চলো, টোটোগুলা করো। খুব পয়সা কিপটা আছে তুমি একবারে। নদী যেতে গেলে টোটো লাগে না, ও কাদা রাস্তা আছে, যাবো। পায়ে হেঁটে যেতে হয়। বলি ও রিপি তোহলের কলো তোরি লই ঝালা নিতে যা। বলি ও রিপি তোহলের কলো তোরি লই ঝালা নিতে যা। যমুনা জল দেখতে কালো শান করিতে লাগে ভালো। যমুনা জল দেখতে কালো শান করিতে লাগে ভালো। তোরে লই যমুনাতে যাই দেবী তোহলের কলো তোরে লই যমুনাতে যাই। ও রেপি তোলের কলো তোরে লই যমুনাতে যাই। ও রেপি তোলের কলো তোরে লই যমুনাতে যাই। দাসীমা, চলে এসেছি। ও আমরা চলে এসছি। তাড়াতাড়ি স্নান করো। ঠিক আছে মা, স্নান করে নি। হ্যাঁ এসো চলো আমরা বন্ধু। নিশিতে স্বপ্ন দর্শন করেছি বলে ছুটে এসেছি এদিকে দাসীমা, সরোবরে। কিন্তু জানো বন্ধু, জল ভরা হয়েছে। যে দেখো কত সুন্দর ভাবে রমণী এইদিকে সরোবরে স্নান করে, তাই না? ইস, ওই মেয়েটা বলেছে আমাকে গাছ ও তুমি কে গরু পোষি আছো আছো ঘাটেতে বসি, তোমার রূপ দেখে পাগল হইলাম গো। আমি তোমার রূপ দেখে পাগল হইলাম। কে মনে হয় চিল্লাইছে গো? তুমি কে গরু বসি আছো ঘাটেতে বসি, তুমি কে গরু বসি আছো ঘাটেতে বসি, তোমার রূপ দেখে পাগল হইলাম গো। তোমার রূপ দেখে পাগল এসো আমরা এগিয়ে যাবো। কাউকে দেখতেই পাচ্ছি না আমরা। আর জলে নেমেছো কন্যা, জলে না দেও ঢিয়ে, পাগল করেছো মনকে, সঙ্গে নাই মরকে। আর জলে নেমেছো কন্যা, জলে না দেও ঢিয়ে, পাগল করেছো মনকে, সঙ্গে নাই মোর কেউ। তোমার রূপের ছটাতে পাগল করেছ মনকে, তোমার রূপের ছটাতে পাগল করেছ মনকে, তোমার রূপ দেখে
এসো। এখন আজ যখন আমরা দিঘির সরোবরে এসেছি বিলম্ব না করে আমরা কথা মাঝে দাঁড়িয়ে থাকবো। এসো তারা কথা বলে কিনা। আরে ছাড়া যাবে না। কে এই ছেলে? চিনি না জানি না, মনে হয় কে ছেলে ধরা এসছে। আমি তো বাচ্চা চেংড়া, কেবল আমার 3 বছর বয়স হলো, আমাকে ধরে নালিয়ে চলে যায় রানীমা, আমার ভয় লাগছে। তা সে ভয় পেও না। লক্ষিন্দর, ওই মেয়েটা রবিবারে পোলিও খেয়ে আসছে বোধ হয়। কেন কেন? বয়স হয়নি ওর এখনো রে। চলো দাঁড়াও শুনবো। আমরা বাড়ি চলে যাবো, চলো দাঁড়াও শুনবো। চলো কে? এই, এটা কি হচ্ছে? আমার চান্সই না। কেন তুমি আমাকে চিনতে পারছো না? কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার ঘর? আমার বাড়ি হচ্ছে চম্পকনগর। মনে হয় পিতার নাম হচ্ছে চন্দ্রপতি সদাগর, আমার নাম হচ্ছে শ্রীমান দুর্লভে লক্ষিন্দর। মনে হয় সুন্দরীটা মনে হয় আমাকে বললো রানীমা। এটাই হচ্ছে আমার এই, ভাগ্য ঠাকুর। আমার নাম তেনু, আমার বাবার নাম ঘিনু, তোমাকে ভালো করে চিহ্ন। কেনে আমার ঠিকানা নেবে না। এদিকে আসো। কেন তুমি আমাকে চিনতে পারছো না? আজ তুমি আমায় নিশ্চিত স্বপ্ন দিয়েছো বলে ছুটি এসেছি দিঘির সরোবরে, নচিত আমি দিঘির সরোবরে আসতাম না। চুপ করো লক্ষাই। ও তুমি হেসে হেসে পাশে বসে আমায় দাও গো আলিঙ্গন। কি চাইছে তোমার কাছে, কি তুমি চাইছে? হেসে হেসে পাশে বসে দাও গো আলিঙ্গন। এসো, 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 এসো। আর হেসে হেসে পাশে বসে দাও গো আলিঙ্গন। তুমি হেসে হেসে পাশে বসে দাও গো আলিঙ্গন। এসো, 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 এসো। আর দাও গো আলিঙ্গন কন্যা, দাও গো আলিঙ্গন। কি যে চাইছে তোমার কাছে গো? ওই যে মনে হয় কি চালো? তুমি দাও গো আলিঙ্গন কন্যা, দাও গো আলিঙ্গন। এসো, এসো, এসো। তুমি হেসে হেসে পাশে বসে দাও গো আলিঙ্গন। এসো। তুমি দূর হয়ে যাও দুষ্টু ছেলে, কাছে এসো না। আমি তুমি দূর হয়ে যাও দুষ্টু ছেলে, কাছে এসো না। এসো, এসো, এসো। কাছে আসবি না, তুই কাছে আসবি না। আর কাছে এসো না রে লক্ষাই, কাছে এসো না। মার 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 ওকে। এসো। আর কাছে এসো না রে লক্ষাই, কাছে এসো না। আছে, এসো সুন্দরী। তুমি দূর হয়ে যাও দুষ্টু ছেলে, কাছে আছে, এসো, এসো। কি বললি? ছেড়ে দিল লক্ষাই। আর কথাই বলবো না। মা তোমার তুমি কি করে ভাবলে? কি যে চাইছে এইদিকে সরোবরের পথখানে আমি ছেড়ে দেবো,
আজ তুমি আমি নিষেধে স্বপ্ন দিয়েছো বলে ছুটে এসেছি দিঘি সরোবরে। ছেড়ে দিন আমাকে। নচিত আমি দিঘি সরোবরে আসতাম না। তোমার রূপ যৌবন দেখে বড় পাগল, স্বেচ্ছায় প্রেমালিঙ্গন দিলে তোমার কাছ থেকে আমি জোর পূর্বে কেড়ে নিতে পারত। ও পথ ছেড়ে দে না নদীবালা, ও বেলা গগনে উঠিল। বেলা উঠলো, চলো বাড়ি বাড়ি চলো, আসো বাড়ি আসো, চলো বাড়ি চলো, বাড়ি চলো, আসো। কি বললে? ও গো শোনো শোনো ও সুন্দরী, শুনো মোর বচন। ছেড়ে দিন আমাকে। এসো। তোমায় আজ ধরে লয়ে যাব চম্পকন। তোমার ছিড়িব মাথার কেশ, নেব জাতি। ছেড়ে দে আমায়। এসো সুন্দরী, আজ যেন তোমার উচ্চমন দেখে বড় পাগল, স্বেচ্ছায় প্রেমালিঙ্গন না দিলে আমি তোমার কাছ থেকে জোর পূর্বে কেড়ে নিতে বাধ্য। এসো এসো সুন্দরী, এসো। আসবি না, খবরদার আসবি না, খবরদার আসবি না। কি করে ভাবলি? আসবি না। কি করে ভাবলে এইদিকে সর্বপক্ষণে আমি ছেড়ে দেবো? এসো, সুযোগ এসো করি। এসো, তোমার ছিড়িব মাথার কেশ, নেব জাতির কুল। তোমার ছিড়িব গলার মালা, নেব নেব। খবরদার আসবি না। তোমার ছিড়িব শাড়ির আছো, ভাঙ্গিব গলা। এই তো পেয়েছি, এই দিকে সরোবরে উচিত শাস্তি দেওয়ার কারণে তোমার কাছে আমি চলে এসেছি। তুমি আমায় নিষেধে স্বপ্ন দিয়েছো বলে চলে এসেছি দিকে সরোবরে। ওই তো এসো, এসো। ওই তো ছড়ে চলেছে, এসো এসো। চলো চলো, তাদেরকে আমরা উচিত শাস্তি দিয়েছি। এর মধ্যে বিলম্ব না করে আমরা ছুটে যাবো রাজপ্রাসাদে। দাসী, এ কি করিব দাসী? মাগে আমার কি হবে গে মা, এ মাগে মাগে। দাসী, কি হয়েছে তোমার দাসী? ওই মরার বেলা মরা আমাকে বিন্নার চুড়ে নিয়ে এসে পাইলে দিল, কিন্তু দাসী, বার উঠে চুল উঠে নিয়ে চলে আলো রানীমা। এই দেখি সরোবরে এসে আমার সব মান সম্মান শেষ হয়ে গেল। আর আমার মান সম্মানে বাচ্চা রেখেছে মনে হয়। তাই আমি কি করে এই কলঙ্কের বোঝা নিয়ে যাবো সেই ফিরে আমি? চলো, আজকে আমার পায়ের রাগ মাথায় রেখেছে, আজকে মনি মুচিরিয়ার কালী মায়ের তনে ভোগ দিয়ে আসবো। চলো। দাসী, আরে ও দাসী, আসি গো মা, আসি। এসো মা, এসো। এই লক্ষিন্দর কোথায় গো? প্রণাম হয় মা। আচ্ছা, লক্ষিন্দর কোথায়? লক্ষ্মীদের আমাদের দাদু ভাই। হ্যাঁ, তাই তো মা, আজ তো জানি না। এইটাই মনে হয় বাড়ি, এইটাই বাড়ি না? হ্যাঁ দাসী, এ বাড়ি দেখো তো কে ডাকে। বলবি না দেবার ভেঙে দেব একবারে। তোমরা কারা? তুই বের কে আলিতে? এত সকালে সকালে ভিক্ষা দিবে নাকি এই এ বাড়িতে? ভিখার ভিখারি লাগে। ভিখারি তুমি? হাতে ভিখারি বলছি। পান্তা ভাত নিবে? পান্তা ভাত। হ্যাঁ। আগে বিচার হবে। কিসের বিচার? আগে থেকে এই দাসী, এই কি হয়েছে ধরো। দাসী, ও
ওই মা কি আমাকে কেনে বললে পঞ্চামাত খায় ওর বাপের খায় দাসী ওর বাপের খায় রে মা কি এই মাগি কি হয়েছে ওর দাসী বাপের খায় মা তুমি চুপ করো দাসী কে তুমি ও আমি বাজিগিরনি কি গিন্নি বাজিগিরনি কি চাই এখানে কেন এসেছো আমার রানীমা এসে রানীমা কই দেখি দেখি প্রণাম হয় শাশুড়ি মা। ছি বৌদি তুমি এভাবে প্রণাম আমাকে না করলেই পারতে বৌদি বলো না, বলো বৌমা। বৌদি তুমি কি পাগল হয়ে গেছো কেন ননদি? তুমি আমার বৌদি আর তোমাকে আমি বৌমা কি করে বলি একবার বলে লাও কি দোষ না আছে কি হয়েছে তো কি আচ্ছা বলো তো ননদি, তোমার পুত্র কোথায় গেছে? সন্তান আমার এখনো ঘুমিয়ে আছে বৌদি। তাহলে ওইটা ছিল না রানীমা, চলো অন্য ছিল মনে হয়, চলো বাড়ি চলো। না নারীদের হরণ করতে গেছে বৌদি। ছি 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 বৌদি তুমি ওই কথা বলো না শুনবে তোমার সেই কালকীর্তি কথা তোমার পুত্রী কি করেছে মাল্লাই কিছু কইরা নিয়েছে ও কি নদী এ কি তোমার ছেলে ব্যবহার কি করেছে গিয়েছিলাম সরোবরে স্নান করে বারো তরে পথ মাঝে করে অপমান একবার আমাকে নিয়ে আবার কিছুতেই বিশ্বাস করি না বাদ দিলে ছিল একবারে না 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 যার মুখ থেকে দুধের গন্ধটুকু জানি এত বড় কুকর্ম করতে পারে না কিছুতেই বিশ্বাস- কে প্রাসাদে কে কে এসেছে এত কালো রবি এসে এই সরগ কি বৌদিমণি বৌদিমণি এসো বসো থাকে নন্দ ঠাকুর, কেন আপনার রাজ্যে আমি বসতে আসছি, কারণ এসেছি বিচার চাইতে। বিচার হ্যাঁ নন্দ ঠাকুর। না যা সত্য আমি সম্প্রদায়ের বিচারক নাই অন্যায়দের বিচার করি তাই এমন কি বিচারে অভিযোগ নিয়ে এসেছে বলো বৌদিমণি আচ্ছা নন্দ ঠাকুর, হ্যাঁ বলো তোমাদের আজ যদি কোনো নারীর উপর অত্যাচার হয় আপনি কি বিচার করবেন? ও আমি তার উচিত বিচার করবো হ্যাঁ যদি বলে আমার সাথে সেটা হয়েছে। এ কি বলছো বৌদিমণি হ্যাঁ নন্দ ঠাকুর, না, 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 অমন করে বলো না এমন কি হয়েছে তাই প্রকাশ করো তোমার পুত্র আমার সম্মান নিয়ে ছিলিমিলি করে। বৌদি ছি, 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 ছি। পারলে পারলে বৌদি আজকে আমারও সম্মান হচ্ছে। নেই। সে কি বৌদি বৌদি, তুমি এই কথা বলতে বললে হ্যাঁ নন্দ শেষ ঠাকুর। প্রান্তে লক্ষিন্দরী না 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 বিশ্বাস করি না বিশ্বাস করি না এই কথা আমি বিশ্বাস করি না বাড়ি চলো বিশ্বাস করবে না, চলো বাড়ি চলো। তারা রস বৌদিমণি বিশ্বাস হয় না আপনার? আমি কি রাধি আমি দাঁড়ানো? বিশ্বাস করেছি তা যদি হয় তাহলে এই মাঠে আমি বিচার করবো আমি তুমি তুমি বিচার করলে হয়তো বৌদি সেই বিচার নাও মেনে নিতে তা পারে যদি হয় তাহলে বৌদিমণিকে আমি এই বিচারে দায়িত্ব দিলাম যাহা বলবে আমি মাথা পেতে গ্রহণ করবো বলো বৌদিমণি তাহলে সুন্দর নন্দ ঠাকুর, তোমার পুত্রের 1 সপ্তাহের মধ্যে বিবাহ দেন, আর যদি না পারবেন বিবাহ দিতে তাহলে আপনার সন্তানের মরামুখ দেখবে। মরবে ওই মরবে মরবে দোহাই পেলে এই বিচার তুমি মেনে নিও না সারকা এই সারা যে আমার উপায় নেই আমি কথা দিলাম আমি লক্ষেন্দরে বিবাহ দেব কিন্তু তুমি ভুলে গেছো ধাত্রী মায়ের কথা আমার সকল কথা মনে রয়েছে সকল কিছু মনে থাকবার পরও কেন তুমি লক্ষেন্দরের বিবাহ এই সারা যে আমার কোনো উপায় নেই সারকা কে কোন বিপদে পড়লাম আমি তুমি যাও মহামন্ত্রীকে পাঠিয়ে দাও আমি এ নিয়ে আলোচনা করি কিন্তু বেনে গো কি যা কিছু করো শুধু আমার লক্ষেন্দরের তাই- মুখ পানি চেয়ে তাই হবে এই কে কথা আছিস মহামন্ত্রীকে পাঠিয়ে দাও মহামন্ত্রী বল কাকামণি বাবা সব কি হয়েছে? অপমান 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 এই কথা যদি চম্পলের প্রতিবাসী জানে আমার উঁচু মাথা নিচু হয়ে পড়বে তাহলে বলুন আপনি না বলেছিলেন বিয়ে কথা ভুলতে গেলে তার হাতে খেলনার বস্তু দিলে নাকি বিয়ে কথা ভুলে যাবে বিয়ে তো দূরের কথা
যে অন্যায় করেছে পুত্র লক্ষিন্দর, এই কথা যদি সম্বলের প্রতিবাসী জানে, আমার মান সম্মান অভিজাত সকলে ধুলার সাথে মিশে যাবে। কি হয়েছে বাবা খুলে বলো। লক্ষিন্দর তার মামির গায়ে হাত বাড়িয়েছে। ছি 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 ছি, কি অলক্ষণে কথা বাবা, চাঁদে কি অলক্ষণে কথা। এ কথা যদি চম্পলার প্রজাগণ জানতে পারে তাহলে তোমার আমাকে প্রত্যেক প্রজাগণ তুৎকার দেবে। তুমি অতি সত্তরে একটা ব্যবস্থা করো। আমি মানুষ করেছি লক্ষিন্দরের বিবাহ দেবো, কিন্তু এই মাটি ঘটক মশাইয়ের প্রয়োজন। আপনি যে করে হোক ঘটক মশাই ব্যবস্থা করুন। ঠিক আছে, এই কে আছিস? আমাদের ভাট মশাইকে এখানে পাঠিয়ে দে। কাকামণি আর বিলম্ব নয়, চলুন সঙ্গে করে নিয়ে আমরা ঘটক মশাইকে সঙ্গে করে নিয়ে আমরা পাত্র অন্বেষণে বেড়ে যাব। তবে হ্যাঁ, একটি কথা, হাতে নেব অষ্টদণ্ড লহরি গলায়। এই সেই সিদ্ধ যে করে দিতে পারবে অষ্টদণ্ড লহরি গলায়, সে মেয়ের সাথে বিয়ে দেবো আমি শ্রীমান দুর্লভ এলাকায়। আসো। কৃপা করো প্রভু, কৃপা করো। তোমাদের আশীর্বাদ মাথায় নিয়ে 6 সন্তানের পরে আমি একটি কন্যা পেয়েছি, যার মুখ দর্শন করলে আমার সকল দুঃখের অবসান হয়। সত্যি বলেছ গো মেনকা, অনুভব হয় এতদিনে আমাদের মানব জন্ম ধন্য হলো বেহুলাকে শেষ জীবনে পেয়ে। মেনকা জানো, যখন একবার বেহুলার মুখের দিকে তাকাই, যখন বাবা হ্যাঁ? মা ওই যা। ও বাবা কে? মা মা একিরে বেহুলা, প্রণাম জানাই দেবো চরণী। কি হলো মামনি? প্রণাম জানাই বাবা। চলো ঠাকুরের চলো, সমস্ত আজকে কেন কৃপা তো? তোর পরিশ্রম হোক। এই মনির বদন নিয়ে কেন এসেছি জানো? বল। জীবন আমি তোমাদের কাছে যাহা চেয়েছি তোমরা আমায় তা দিয়েছো। দিয়েছি। আজকের দিনে বললো না মা, আমি তোমাদের কাছে যাহা চাইবো তোমরা আমায় দেবে গো। আবার কিছু চাইবি? হে মা, চেয়ে তো দেখ। ওই আমি 6 ঘাটি স্নানে, ওই আমি যাব গো মাতা। ও ও গো বিদায় দাও, বিদায় দাও। ওই না পথে যেতে পাবে রাজার চালো। ইয়রে বেহুলা ধরিয়া নয়ে যাবে। বিদায় দাও তুমি। না মা, না। আমার মনের বাসা থেকে যে আমি জায়গা নিয়ে স্নান করতে যাবো। ওই না কি করিতে পারে রাজার গদালো। ও কি ও গো বাবা প্রাণে দয়াছে। ও কি ও গো বিদায় দাও বাবা। ও মা, তুমি আমায় বিদায় দাও। ও, বুঝলাম মা, তোমরা আমায় বিদায় দেবে না গো। আমি চাইবো না তোমাদের কাছে বিদায়। তবে তোমরা মনে রেখো,
কি আমি আর তোমায় মা বলে ডাক দেবো না। কি বলছিস? আমি তোমায় আর বাবা বলে ডাক দেবো না, দেবো না, দেবো না। যদি আমার মা বলে না ডাকে আমি কি করে বাঁচবো গো? দাঁড়াও মেরুকে দাঁড়াও, তার হৃদয়ের কথাটা আমি জানতে দাও ভালো করে। মা, মা কাছে আই দেখি। ছেড়ে দাও। কেন? বললাম তো আমি তোমাদের সাথে কথা বলবো না। কেন মা, তুই কোথায় যাবি ভালো করে বলতো আমায়। আমি হ্যাঁ আমি ছয়ঘাটে স্নান করতে যাবো। কেন মা, এ রাজবাড়ি, তুই রাজবাড়ি কন্যা, তুই সোনার চামচ মুখে তুই জন্ম নিয়েছিস রাজবাড়িতে মা। বাবা তার অসংখ্য সেবায় দাস দাসী রত, মা তুই কেন যাবি তুই ভাই বল দেখি। আমাদের মনের বাসনা জেগেছে। বুঝলে, তোর মনোবাসনা পূর্ণ করতে তুই সখীদেরকে নিয়ে যাবি স্নান করতে ছয় ঘাটিতে। হে বাবা। মেনকা, আমি আমি এতে কি বলবো মেনকা, তুমি বলে দাও। যা বাইনা ধরেছে বেহুলা জীবনে পূরণ করে ছেড়েছে মারে। আমি জানি তুই যতক্ষণ আদেশ না পাবি আমাদের সাথে কথা বলবি নি। আমি কথা দিলাম তোর বাবাকে যেমন হোক আমি মানিয়ে নেব। কি বলে? আমি তোর ছয় ঘাটি যাবার অনুমতি দেব, কিন্তু একা নই। তাহলে তোর অষ্ট সখীকে সাথে করে নিয়ে যাবি মা, আর সময় মতো ফিরে আসবি। মা আমি জানতাম তোমরা আমায় বিদায় না দিয়ে থাকতে পারবে না কিছুতে। আমি তো তোমাদের কথা বন্ধ করে যেতে পারবো না মা। যা মা। তোমরা আমায় প্রাণ ভরে আশীর্বাদ করো। আমি যদি স্নান করি আমার এসে তোমার মা বলে ডাকতে পারি। যা মা। আশীর্বাদ করো। ঈশ্বর তোর জীবনের সকল সাধনা যাতে আয় মা। পূর্ণ করে। আসি বাবা, আয় মা। আসি। মেনকা ওগো, বিদায় নেওয়ার সঙ্গে সঙ্গে